কিন্তু বিশাল সমুদ্রের মাঝে একটি জাহাজ ভেসে যাচ্ছে। পাল ঠিক আছে, খাবার টেবিলে সাজানো, মালপত্র অক্ষত, কিন্তু জাহাজে একজন মানুষ নেই। সবাই যেন হঠাৎ বাতাসে মিলিয়ে গেছে। কি ঘটেছিল সেই জাহাজে? আজকের গল্প এমন একটি বাস্তব রহস্য নিয়ে, যার উত্তর আজও কেউ নিশ্চিতভাবে দিতে পারেনি। 1872 সালের 7 নভেম্বর ম্যারি সেলেস্তে নামের একটি বাণিজ্যিক জাহাজ নিউ ইয়র্ক সিটি থেকে যাত্রা শুরু করে। গন্তব্য ছিল গেনোয়া। জাহাজের অধিনায়ক ছিলেন বেনিয়ামিন স্পুনার ব্রিগস, তার সঙ্গে ছিলেন স্ত্রী, ছোট মেয়ে এবং কয়েকজন নাবিক। শুরুতে সবকিছুই ছিল একেবারে স্বাভাবিক, কিন্তু যাত্রার প্রায় 1 মাস পর আরেকটি জাহাজ দূর থেকে যখন ম্যারি সেলেস্তেকে দেখতে পায়, তখন আসল রহস্য সম্পর্কে জানা যায়। জাহাজটি চলছিল, কিন্তু তার গতিবিধি ছিল অস্বাভাবিক। অন্য জাহাজের নাবিকরা কাছে গিয়ে ওঠেন, আর তারপর তারা এমন দৃশ্য দেখেন যা ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক রহস্যগুলোর একটি হয়ে যায়। জাহাজে একজন মানুষও নেই, কোনো মৃতদেহ নেই, কোনো লড়াইয়ের চিহ্নও নেই, কোনো রক্ত নেই। অথচ খাবার, পানি, মালামাল সবই প্রায় অক্ষত অবস্থায় ছিল। এমনকি অনেক ব্যক্তিগত জিনিসপত্র পড়েছিল, যেন সবাই তাড়াহুড়ো করে চলে গেছে। প্রশ্ন হলো, সব মানুষ কোথায় গেল? রহস্য নিয়ে বিভিন্ন তত্ত্ব বের হয়েছে। প্রথম তত্ত্ব ছিল জলদস্যুদের আক্রমণ, কিন্তু জলদস্যুরা যদি আক্রমণই করতো, তাহলে এই মূল্যবান মালামালগুলো কেন রেখে যেত? দ্বিতীয় তত্ত্ব, সমুদ্রে হঠাৎ কোনো বিস্ফোরণের ভয়। কিছু গবেষকের ধারণা, জাহাজে বহনকারী অ্যালকোহলের বাষ্প থেকে বিস্ফোরণের ভয় সৃষ্টি হতে পারে, তাই সবাই লাইফবোট নিয়ে নেমেছিল। কিন্তু পরে ঝড় বা উত্তাল স্রোতে তারা আর ফিরে আসেনি। আর 150 বছর পরেও এর আসল রহস্য কেউ নিশ্চিতভাবে সমাধান করতে পারেনি, তাই একে কৌশিক বলা হয়। আপনার কি মনে হয়, ম্যারি সেলেস্তে সবাই আসলে কোথায় গিয়েছিল? দুর্ঘটনা, না এর পিছনে ছিল আরও কোনো রহস্য? আপনার মতামত কমেন্টে লিখুন। আর এমন রহস্যময় গল্প শুনতে চাইলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব